থানার একজন এসআই এদেরকে হ্যারাসমেন্ট করেছে, এদের কাছ থেকে টাকা চেয়েছে। দূর দূর করে তাড়াই দিছে, আমাদের টাকা পয়সাও চাইছে। এমনকি আমি ওটা এখন পোষায় দিচ্ছি ভাই, কিন্তু আমি আপনাদের সন্ধ্যার সময় দেখা করতে এই বিষয়টা নিয়ে তিনি কি করেন। আমরা ওইখানে বসেছিলাম, কেউ আমাদের কোনো সাহায্য করে নাই। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এ হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা। এখানে দুজন মানুষ আছে, এদের ভেতরে একজন প্রতিবন্ধী, আর এই যে মহিলাকে দেখছেন ওনার স্বামী হচ্ছে বাক প্রতিবন্ধী। গতকালকে সকাল থেকে রাত পর্যন্ত এই থানার সামনে দাঁড়ায়া থাইকা এই মানুষটা এবং এই প্রতিবন্ধী মানুষটা থানায় একটা জিডি করাইতে পারে নাই। শুধু এখানেই তা না, জিডির মধ্যে 14টা ভুল আছে। এভাবে লেখছো কেন, ওভাবে করছে কেন? আরে ভাই, সাধারণ মানুষ, এরা কি এত কিছু বুঝবে? এরা পারে না বলেই তো আপনাদের কাছে আসছে, তাই না? এখানকার থানার একজন এসআই এদেরকে হ্যারাসমেন্ট করেছে, এদের কাছ থেকে টাকা চেয়েছে। জি, আপনার নাম কি? আমার নাম ফাতেমা আক্তার। আচ্ছা, কি হয়েছে? আপনার স্বামী কি করে? আমার স্বামী কসাইগিরি করে। আমার স্বামী বোবা, মানে সে বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী। কি হয়েছিল? আমার বাসা থেকে 2টা মোবাইল হারানো গেছে। কিভাবে হারানো গেছে? বাইদা লোক আসছিল, 2টা সাপ ধরার কথা বইলা। তারপরে আমার বললো যে তাবিজ নেন, তাবিজ নেন। তারপরে যে কি হইলো আমি সেটা বলতে পারি না। তারপরে দেখি যে মোবাইল 2টা নাই। এখন থানায় আসছি অভিযোগ জানানোর জন্য। তো অফলাইনে ইতে হয় নাই, তারা বলতেছে যে অফলাইনেরটাই নিয়ে আসেন, আমরা দেখতেছি সেটা। তারপরে এটা নিয়ে গেছি, এটা নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে কত টাকা নিছে। হ্যাঁ, এটা কি করে আনছেন? 2 ফোনের জন্য 2টা করতে হবে, এটা দিয়ে হবে না, যান আপনারা যান। দূর দূর করে তাড়াই দিছে আমাদের সাথে অনেক খারাপ বিহেভ করছে, টাকা পয়সাও চাইছে। এমনকি কে টাকা চাইছে? এই যে হাসিবুল যেই এই লোক থানার এসআই। জি জি, প্রতিবাদ পাই নাই। এই ভাইয়ের দরবারে এসে বসেছিলাম আমরা এই দোকানেই। শুধু উনি বলতেছে আপনারা ওইখানে যান, এইভাবে হবে না। আমার আম্মুরেও হয়রানি করছে, আমার এই 6 মাসের বাচ্চাটারে নিয়ে এভাবে আমি হয়রানি হয়েছি। আমার মা যশোর ঝিনাইদহ থেকে আসছে, আমরা অসহায় পরিবার, আমরা সারাদিন না খাওয়া ছিলাম। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। চলুন আমরা একটু সরাসরি তাদেরকে জিজ্ঞেস করি কিসের টাকা লাগে জিডি করতে। আসেন। ওনারা সারাটা দিন মোবাইল হারাইছে বলে জিডি করতে আসছে। কালকে সকাল থেকে রাত পর্যন্ত ছিল, এই আজকেও ছিল। এই 2 দিনে একটা জিডি কেন হলো না থানায়? আমার কাছে আসেনি তো। আমার কাছে আসছে না, আপু বলেন। আমার কাছে ছিলাম না, আমার কাছে আসছে। এসআই হাসিবুল কে, উনি আছে? হ্যাঁ, ওনার নাম্বারটা একটু আমাকে দেন। মানে একটা শোনেন আপা, একজন প্রতিবন্ধী না, সে যদি এখানে সেবা না পায়, এটা তো হওয়া উচিত না। অনেক স্যারেদেরকে বলছি, স্যার আমার এই মেয়ে জামাইটা। কোনো পুলিশ আপনার কথা শোনেনি? কোনো পুলিশ আমার কথা। আচ্ছা, ওসি সাহেব কি আছে? ওসি সাহেব আছে? নারায়ণগঞ্জ একটু ফোন করেন, ফোন করেন। আমরা আসছি, বলেন যে ভিডিও ফুটেজ দেখতে পারেন। আমরা যে সারাটা দিন আমার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে আমরা ওইখানে বসেছিলাম, কেউ আমাদের কোনো সাহায্য করে নাই। ওনারা বলতেছে আমাদের ওইখানে একটা লাইন আছে, আমি দেখাই আপনাদের। আসে আচ্ছা আচ্ছা, বসেন বসেন, আমি দেখছি আপা, আপনি শান্ত হন, আমরা দেখছি। এটা ধরো ধরো। মানে একটা জিডি কেন হবে না, আমি সেটা বুঝলাম না। এখানে আর কে আছে? আপনাদের কর্মকর্তা কে আছে? হ্যাঁ, ডিউটি অফিসার কি আপনি? আচ্ছা আচ্ছা। একটা জিডি 24 ঘন্টা পরে একটা জিডি করতে পারবে না, উনি প্রতিবন্ধী এজন্য নাকি? গরিব মানুষ বলে? আমার কাছে তো আসেনি, আমি বলবো কিভাবে বলেন? হ্যালো, জি এসআই আসিফ সাহেব বলছেন? হ্যাঁ জি, বলতেছিলাম। জি, আমার নাম আলী আসগর ইমন, আমি এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। যে আমি আপনার থানায় এসেছি, একজন বাক প্রতিবন্ধী এবং তার স্ত্রী গতকালকে একটা জিডি করার জন্য এসেছিল। আমি তো পাইনি ভাই। আপনি পেয়েছেন? আপনি জিডি গ্রহণ করেননি, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছেন। আপনি বলেছেন যে জিডি লেখা হয়নি, অনলাইন হয়নি, এভাবে করে করে তাদের সাথে সারা দিন মিসবিহেভ করেছেন। একজন প্রতিবন্ধী যদি থানায় জায়গা না পায় তাহলে সে যাবে কোথায় বলেন তো? হ্যালো ভাই, এটা ইম্পসিবল। উনি গতকালকে ওই যে অনলাইন না করে উনি হয়তো একটা লোক একজন মানুষ সে হচ্ছে গরিব মানুষ, সে পড়াশোনা জানে না, তার স্বামী প্রতিবন্ধী, সে তো অনলাইন অফলাইন বুঝবে না। আপনারা থানা থেকে কেন তাকে সহযোগিতা করলেন না? মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে প্রতিবন্ধীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, যে কোনো জায়গায় তাদের যাতে প্রতিবন্ধকতা না হয়, তাদের কাজ সবার আগে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা বলার পরেও সেই নির্দেশ আপনারা কেন বাস্তবায়ন করলেন না?
আরে ভাই আমি বলি আমি আমার বাসা থেকে 7টার সময় আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনার নাম্বার দিয়ে আমাকে ফোন দেন। আপনি আমার সাথে দেখা করা জরুরি না, আপনি আমাকে বলেন একজন প্রতিবন্ধী কেন আপনার থানায় এসে সেবা পেল না? প্রতিবন্ধী ভাই আমি ওইটা এখন পোষায় দিচ্ছি ভাই, কিন্তু আমি আপনার সাথে 7টার সময় দেখা করতে চাই। এই বিষয়টা নিয়ে কি করেন? না এই বিষয়টা না, আমি শোনেন, আপনাকে ডিরেক্ট জানতে চাচ্ছি গণমাধ্যমের একজন কর্মী হিসাবে, একজন প্রতিবন্ধী আপনার থানায় এসে আপনার কাছ থেকে সেবা পায়নি, আপনি তাদেরকে হ্যারাসমেন্ট করেছেন, তাদেরকে ইনডাইরেক্টলি টাকা চেয়েছেন তাদের কাছে, তো একটা প্রতিবন্ধী কেন এত হ্যারাসমেন্টের শিকার হবে? আমি এদের টাকা চাবো কেন ভাই? এটা তো ইম্পসিবল বিষয় বলতেছেন না। আচ্ছা, ওনাদেরকে এত অনলাইন অফলাইন বোঝানোর কোনো দরকার আছে না? সেটা এখান থেকে করে দিবে তো, এটা তো কালকে বলেই দেওয়া হয়েছে, করে দিবে না কেন? সেটা হয় না, এবং আপনাদের যে এসআই সে নাকি ওনাদের কাছে টাকা চাইছে ইনডাইরেক্টলি। এটার কোনো সুযোগ নেই। আচ্ছা, একজন এসআই আপনি আমাকে বলেন যে 24 ঘন্টার মধ্যে আপনার একটা জিডি নিতে পারলেন না একজন প্রতিবন্ধীর কাছ থেকে, এটা কি ঠিক হলো? না এটা জিডি নিবে না কেন? অবশ্যই সে যখন আসে তাৎক্ষণিক ওই ডিউটি অফিসারকে দেওয়া হয়েছে। সারাদিনে জিডি নেয়নি, ওর সাথে কথা বলছো। এই যে হ্যারাসমেন্টের শিকার হলো একটা প্রতিবন্ধী, এটাই তো ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি তার কোনো গাফিলতি থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এবং এখানে ডিউটি অফিসার 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায়। আমি আপনাকে সিসি ক্যামেরা দেখাতে চাই যে ওনার সারাটা দিন এখানে বসে ফুটেজ দেখে অবশ্যই ব্যবস্থা নিব। না তার তো সারাদিন দেখার, যেমন আমি তো ওনাকে আর কালকে খেয়াল করিনি, উনি তো আসতে আমি এখানে ছিলাম, যখন এসে আমি নিজে ডিউটি অফিসারকে দেখি যে এটা কি আসছে, জিডি করে দাও। দর্শক মণ্ডলী, ছোটবেলায় শুনেছিলাম বোবার কোনো শত্রু নেই, আর বড়বেলায় এসে দেখছি যে বোবারও শত্রু আছে। একজন বাক প্রতিবন্ধী মানুষ, সে কোথাও গিয়ে বিচার পাচ্ছে না। একজন বাক প্রতিবন্ধী যে এই থানায় এসে সারা দিন ছিল, তার স্ত্রী তার সন্তান সামান্য একটু জিডি করার জন্য, কিন্তু সে গত 24 ঘন্টারও বেশি অতিক্রম হওয়ার পরেও সে বিভিন্ন হেনস্থার শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। এই থানারই এসআই হাসিবুল, তিনি তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছেন, তার কাছে জিডি করতে টাকা চেয়েছেন। আমি জানি না যে তার দায়িত্ব পুলিশ নেবে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ আছে, প্রতিবন্ধীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে সব সেক্টরে, তাদের কাজ সবার আগে করে দিতে হবে। কিন্তু আমরা এখানে এসে কিছুটা হলেও তার ব্যত্যয় দেখতে পেয়েছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে দেখবেন এবং ব্যবস্থা নেবেন। আলী আসগার ইমন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।